দুই নাম্বার গুণ অর্জন করতে হবে হলো সালাতে প্রশান্তির সাথে দাঁড়ানো, ধীরস্থিরতা অবলম্বন করা, সুন্দরভাবে নামাজের মধ্যে দাঁড়ানো। قال النبي صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم يطمئن حتى يرجع كله عزم إلى موضعه ফাতহুল বারির মধ্যে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন দাঁড়ায় যেতেন ধীরস্থিরতা তিনি অবলম্বন করতেন, এমনকি তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ স্থানে ফিরে যেত। সুবহানাল্লাহ, একদম নিখুঁতভাবে তিনি নামাজ দাঁড়াতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী দ্রুতগামীতে নামাজ আদায় করে তাকে নির্দেশ দিলেন, লা তাতিম্মু সালাতু আহাদিকুম হাত্তা ইয়াফআলা যালিকা। আল্লাহর নবী বলেন, তোমাদের কারো সালাত পূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না যতক্ষণ না সে তার কাজগুলো বের করবে, মানে নামাজের ধীরস্থিরতা অবলম্বন না করবে, তার নামাজ হবে না। লা তাতিম্মু সালাতু আহাদিকুম হাত্তা ইয়াফআলা যালিকা, তোমার নামাজ হবে না যতক্ষণ না নামাজ ধীরস্থিরভাবে সুন্দরভাবে না হবে। আসওয়ালুন নাস আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم আসওয়ালুন নাস সারিকাতাল্লাযী ইয়াসরিফু মিন সালাতিহি। আল্লাহর নবী বলেন, সবচেয়ে বড় চোর হলো ওই যে নামাজকে চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইয়াসরিফু সালাতাহু। ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি আবার কিভাবে চুরি করে? এটা বুঝে আসে নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। আল্লাহর নবী বলেন, নামাজকে চুরি করা হলো পরিপূর্ণভাবে রুকু এবং সিজদাকে না করা। এমনও মুসলমান পাওয়া যায় রুকু সুন্দরভাবে করে না, আছে না নাই? সিজদা ঠিকভাবে করে না, আছে না নাই? তার মানে হলো আপনি নামাজকে চুরি করলেন। মিশকাত শরীফের হাদিস। তাহলে সুন্দরভাবে নামাজের মধ্যে রুকু করতে হবে। রুকুটা কিভাবে করবেন? ফিটটা একদম সোজা, উটের মতো রাখলে হবে না, এমন ভাবে রাখতে হবে। আম্মা আয়েশা বলেন, রুকুটা এমন ভাবে করতেন রাসূল যেন তার পিঠের উপরে যদি পানির একটি কলস রাখা হয় ওই কলসটা পর্যন্ত পড়তো না। সুবহানাল্লাহ, এমন ভাবে রাখতে হবে। এখন আসেন আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي لا يتم ركوعه وينكر في سجود مثل الزاجاء يأكل التمر والتمرتين لا يغنيان عنه شيئا। সহিহুল জামের মধ্যে এসেছে হাদিসটা। আল্লাহর নবী দৃষ্টান্ত দিতেছেন, যে ব্যক্তি রুকু সিজদা সুন্দরভাবে করে না তার দৃষ্টান্ত কেমন? মাসালুল লাযী লা ইউতিম্মু রুকুআহু ওয়া ইয়ানকুরু ফি সুজুদি। ওই ব্যক্তির নাই যার ক্ষুধা লেগেছিল, সে দুইটা মাত্র খেজুর খেয়েছে, কিন্তু ওই খেজুর খাওয়ার দ্বারা তার ক্ষুধা নিবারণ হয় নাই। আপনি নামাজ পড়েছেন কেন? আল্লাহকে রাজি করার জন্য, ঠিক না? কিন্তু আপনি রুকু সিজদা সুন্দরভাবে করলেন না। আপনার দৃষ্টান্ত ওই ব্যক্তির নেই যে ক্ষুধা লেগেছিল, কিন্তু খেজুর সে খাওয়ার দরকার 10টা, সে খেয়েছে মাত্র দুইটা খাওয়ার কারণে তার ক্ষুধা যেমন নিবারণ হয় না, আপনার এই নামাজ দ্বারাও আল্লাহ তাআলার কোনো কাজে আসে না। সওয়াব হবে না। ইয়াকুলুত তামারা ওয়াত তামারাতাইনি লা ইউগনিয়া আনহু শাইআ। ওই ব্যক্তির মতো যে খেজুর খেয়েছে, দুইটা মাত্র তার ক্ষুধা নিবারণ হয় নাই, তেমন ভাবে আপনার এই নামাজ কোনো কাজে আসবে না।